জামাতের যে প্রস্তাব ফিরিয়ে দিলেন হেফাজত আমির। হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরীকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে রাখার জন্য প্রস্তাব করেছিল জামাতে ইসলামী। ঠিকানায় খালেদ মহিউদ্দিন আলোচনা সভায় অংশ নিয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান কথা জানিয়েছেন। তবে তার বয়স এবং শারীরিক পরিস্থিতি বিবেচনায় সেটি শেষ পর্যন্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। জামাত আমিরের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সাক্ষাৎকারে জামাত আমির বলেন, আপনি শুনে আশ্চর্য হবেন, যখন উপদেষ্টা পরিষদ গঠন হয় ছাত্ররা আমাদেরকে জিজ্ঞেস করেছে যে আপনারা কোনো তালিকা দেবেন। আমরা বলেছি তোমাদের উপরে আমাদের আস্থা আছে, তোমরা যা ভালো মনে করো তাই করো। আমরা তালিকা দেইনি, কিন্তু একটা ব্যতিক্রম আছে। একটা সময় গিয়ে তারা বলল যে যেহেতু আপনারা এদেশের সবচাইতে বড় ধর্মীয় রাজনৈতিক ইসলামী সংগঠন, আমরা একজন আলেম নিতে চাই, সে ব্যাপারে আপনারা একজন মানুষের নাম দেন। তিনি বলেন, আমাদের অ্যাপেক্স বডিতে আলোচনা করে বাবু নগরী সাহেব, যিনি আগেও আমাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, আমরা তার নামটা দিয়েছি। হেফাজতে ইসলাম একটা ব্রোডার আমব্রেলা এবং তিনি এদেশের একজন প্রবীণতম, তার 90-এর বেশি বয়স। ওনার প্রতি সেই সম্মান রেখে আমরা নাম বলেছিলাম। তারা সাথে সাথে চেক করে বলেছে যে ওনার যে বয়স এবং ফিজিক্যাল কন্ডিশন, তিনি এই প্রেশার নিতে পারবেন না। আপনারা অল্টারনেটিভ কাউকে দেন। আমরা বলেছি যে প্রথমে নামের সুপারিশ যখন তোমরা নেওনি, এখন তোমরাই যথেষ্ট, তোমরা তোমাদের মতো করে করো। তারা একটু চিন্তা করেছে, আমাদের সাথে পরামর্শ করেছে। আমরা বলছি ওকে, ওয়েল, তোমরা আগাইতে পারো, অসুবিধা নাই। আমরা যদি এ সমস্ত বিতর্কে জড়িয়ে যাই আর সে সমস্ত আলেম ওলামাদের কথার জবাব দিতে চাই, এটা আমাদের নিজেদেরই খারাপ লাগে। এই পলিসি আমাদের নেই, যোগ করেন ডাক্তার শফিকুর রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রসঙ্গে জামাত আমির বলেন, আমাদের একজন অ্যাপেক্স বডি মেম্বার, যিনি বরিশালে আমাদের প্রার্থী ছিলেন, আমরা তাকে প্রত্যাহার করে নিলাম। তাদেরকে রেসপেক্ট করেছে যে তারা 2টি সিটে পীর সাহেবের ইমিডিয়েট ছোট ভাই যে মুফতি ফয়জুল হক দাঁড়িয়েছেন, অন্তত একটা সিটে আমরা আমাদের ক্যান্ডিডেট প্রত্যাহার করে তাদেরকে সম্মানটা দেখিয়েছি। এরপরে ওনারা কি বলেছেন সেটা নিয়ে আমরা বিতর্কে যাইনি।